নমস্কার সবাইকে, আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো চলুন সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ শুক্রবার, সকাল এখন বাজে 10:30 আর আমি বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি এখন আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আসলে আজ আমাদের বাড়ি কালী পুজো আছে। আমার বাপিরা তো 5 ভাই, তো যৌথভাবে একটা কালী পুজো করা হয়, তারই পুজো আজকে, সেই কারণেই যাওয়া আর কি। আর ঘরটা তো আমি বন্ধ করে দিয়েছি। যখন ভাবছি মেন দরজাটা বন্ধ করব, তখন দেখি একটা আওয়াজ আসছে রান্নাঘর থেকে। তাই ভাবলাম যে কিসের আওয়াজ, একটু দেখে আসি। তো এসে দেখি এই যে দেখুন এনার কাণ্ড, ইনি তো জানালাতে ঠক ঠক করেই যাচ্ছে। আর রান্নাঘরে যেহেতু আওয়াজ হচ্ছে, তাই ভাবলাম কি এমন হয়েছে দেখি বলে তো তড়িঘড়ি করে চলে এসে দেখি এনার কাণ্ড। আর যেহেতু কাছের ওই পার থেকে ও ভিতরের কিছু জিনিস দেখতে পাচ্ছিল না, তাই ভিডিওটা আমি অনেকক্ষণ যাবৎ নিতে পেরেছিলাম। ও নিজেই নিজের ছবিটাকে এভাবে ঠোকরাচ্ছিল। তো তারপর যেই হোক, ওকে ওর মতো ছেড়ে দিলাম ওখানে। আর আজ আমার ছোট ভাই আমাকে নিতে এসেছে। আসলে আমাদের 2 ভাই, তো এক বড় ভাই আর এক ছোট ভাই। বড় ভাইকে আপনারা দেখেছেন ব্লগে, এর আগে আমাকে নিতে এসেছিল। তো আজকে ছোট ভাই এসেছে। আর আমাদের বাড়ি তো খুব একটা বেশি দূরে না, 5 থেকে 10 মিনিট মতো লাগে যেতে। তো সাইকেলে 10-15 মিনিট মতো লাগে। কিন্তু যেহেতু আজকে ব্যাগপত্র হয়ে গিয়েছিল, তাই আমি আর আজকে সাইকেলে এলাম না। আর আসলে কি বলুন তো, সকালেও অফিস বেরিয়ে গিয়েছে, ওর সাথেই বেরো হবার কথা ছিল, কিন্তু সকালে আমি কাজকর্ম গুছিয়ে উঠতে পারিনি। তাই বেলাতে আমি সব কিছু গুছিয়ে রেখে বের হলাম। আর যেহেতু ব্যাগগুলো ছিল, তাই ভাইকে বললাম আজকে তোরা বাড়িতেই থাকবে, তাহলে একবার আয়, এসে আমাকে একটু নিয়ে যা। তো বলে ভাই এখানে চলে এসেছিল আমাকে নিতে। তারপর তো দেখলেনই বাড়িতে এসে আমাদের ছোট্ট সদস্য, ওনাকে কোলে নিয়ে নিয়েছিলাম। আর ওদিকে যাকে দেখলেন রান্না বসিয়েছে, সেটি হচ্ছে আমার ছোট কাকিমা। আমাদের বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে নিজেরাই রান্না বান্না করা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে মা বড় মারা জোগাড়জাত করে দেয় হাতে হাতে, কাকিমা বসে বেশ রান্নাটা টুকটুক করে সেরে ফেলে। তো আজকে যেহেতু দিনের বেলা শুধুমাত্র বাড়ির লোকজনগুলোই ছিল, তাই কাকিমাই রান্নাটা করেছে। আর রাত্রের জন্য রাঁধুনি বলা আছে। আর রাত্রে শুনছিলাম 150 থেকে 170 জন মতো লোকজন হতে পারে। তো যার জন্য রাঁধুনি বলা আছে রাত্রের দিকটা, ওই দিকটা আর দেখতে হবে না কারোকে। তো তারপর আপনারা ভাবছেন যে আমি তো এই সবে বাড়িতে ফিরলাম, তারপরে এখন কোথায় যাচ্ছি। আসলে এই যে সামনে বোনটাকে দেখতে পেলেন, যার ছেলে আছে, আপনাদেরকে এর আগে ব্লগে দেখিয়েছি, ওকেই এখন স্কুল থেকে নেওয়ার জন্য আমরা চলে এসেছি। আসলে ওরা কাল বিকালেই চলে এসেছিল। তো বাড়িতে ভীষণ দুষ্টুমি করছিল, যার জন্য সকালে ওর স্কুলটাও ছিল। তোর মাকে কি করেছে যে তুই যতক্ষণ বাড়িতে থাকবি তো দুষ্টুমি করতেই থাকবি, তো কিছুক্ষণ সময় তোকে এখন স্কুলে পাঠিয়ে দিই। তো জোর করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছে। ওর ব্যাগ বই সব কিছু নিয়ে চলে এসেছিল, আর তাই জন্য ওকে সকালবেলা কি করেছে, স্কুলে পাঠিয়ে দিয়েছে। আমি তো জানতাম না যে বাবু স্কুলে এসেছে। এসে দেখি বলে কি যে আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তো চল এখন নিতে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আর তারপর যেহেতু আমারও কিছু কেনাকাটা করার ছিল বলে আমি চলে এসেছিলাম। আর আমি এসেছি, আমার ওই বোন এসেছে, আর এক বোন এসেছে যার নাম হচ্ছে পুচকুলি। আমরা ভালোবেসে ওকে পুচকুলি বলে ডাকি। ওটি হচ্ছে আমার নকাকার ছোট মেয়ে। ওই ছিল আজকের আমার ক্যামেরাম্যান, ওই সমস্ত ভিডিওটা রেকর্ড করেছে। আর এদিকে দেখুন কি অবস্থা, দেখুন ওর স্কুল থেকে বাড়ি আসছে না খেলাধুলো করে বাড়ি আসছে বোঝা মুশকিল। মানে ড্রেসটা কি পরিমাণে নোংরা করেছে। ওর মা তো বলছে যে আমি শুধুমাত্র কাঁচা ড্রেসটা দেখ পরে পাঠালাম, আর কি অবস্থাটাই না করেছে। আর সত্যি জানেন, মানে পুরোপুরি নোংরা করে ফেলেছে, আর সাথে মানে ড্রেসটা খুলে ফেলেছে রীতিমতো। আর এদিকে ওর ব্যাগটা এত ভারী ছিল, তারপর আমাদেরই ওটা ভুল হয়েছে যে ব্যাগটা আমরা কাঁধ থেকে নিয়ে নেব, সেটা আর খেয়াল নেই। ও ড্রেসটার দিকে দেখতে শুরু করে দিয়েছিলাম। তারপর ও নিজেই বলে যে মা ব্যাগটা ধরো, ভীষণ ভারী, বলে যাক ওর ড্রেসটাকে ঠিক করে দিয়েছি। এখন ওর ডিমান্ড শুরু হয়ে গিয়েছে যে এখন কোথায় যাবে বলো। মানে ও তো বুঝতে পেরেছে যেহেতু মাসিমণিরা সবাই এসেছে, নিশ্চয়ই কিছু না কিছু ব্যাপার আছে। বের হয়েই 1000টা প্রশ্ন শুরু করে দিয়েছে যে তোমরা কেন এসেছো, কিসের জন্য এসেছো, আমাকে কিন্তু এগুলো কেনাকাটা করে দিতে হবে, আমাকে মাজা দিতে হবে, ফ্রুটি দিতে হবে, মানে 1000টা ডিমান্ড ওর শুরু হয়ে গিয়েছে জানেন। তবে আরও একটা জিনিস কি বলুন তো, ওকে আজকে নিতে এসে নিজেদের ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আসলে আমরাও যখন ছোট ছিলাম, হয়তো ওদের মতো এতটাও অ্যাডভান্স ছিলাম না ঠিকই, কিন্তু তবে আমাদের মধ্যেও বেশ কিছু মজার জিনিসপত্র ছিল। যেমন হচ্ছে স্কুল ছুটি হয়ে গেলে আমরাও কিন্তু আমাদের বন্ধুদেরকে জিজ্ঞাসা করে নিতাম যে কালকে স্কুলে আসবি তো, তবে কিন্তু আমরা আসবো। মানে এই ব্যাপারটা আমাদের মধ্যে ছিল।
আর আজকে দেখলাম ওদের মধ্যেও এই জিনিসটা আছে জানেন, সবাইকে বাই বাই জানিয়ে টাটা জানাচ্ছে, এ ওকে বাই বলছে যে পরের দিন দেখা হবে। মানে আরও একটা ওর বেশ ভালো বন্ধু আছে, যেহেতু ওকে হাগ করতে চাইলো যে বন্ধু পরের দিন দেখা হচ্ছে। বেশ মিষ্টি লাগছিল দেখতে। হয়তো আমরা এতটা অ্যাডভান্স ছিলাম না, তবে আমাদের মধ্যেও এই জিনিসটা ছিল যে তুই কালকে স্কুলে আসবি তো, তা না হলে কিন্তু আমি যাব না। এইসব কথাগুলো ওদেরকে দেখে মনে পড়ে গেল। তারপর যেই হোক ওখান থেকে চলে এসেছিলাম আমরা বাজারে, বাজার হাট করে। তো দেখতেই পেলেন অটোতে চেপে পড়েছিলাম, এখন চলে এসেছি বাড়িতে। আর ছেলেটা একদম টায়ার্ড হয়ে পড়েছে, মুখটা পুরো শুকনো হয়ে গেছে। ওকে তো এখন স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ওর মা এখন একটু ঘুম পাড়িয়ে দেবে জানেন, তা না হলে সারা দুপুরটা জেগে থাকবে, রাত্রেবেলা মাথা খারাপ করে দেবে। তারপর আমিও কিছু সামান্য খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ঠাকুরতলায় একটু জোগাড় করার জন্য। তারপর এসে দেখি এখানে কাকিমা আকন্দ ফুলের মালা গাঁথছে, আর এখানে ঠাম্মা বসে বসে সমস্ত কিছু তদারকি করছে, দেখছে কোনটা কম পড়ছে বা কোনটা আনা বাকি আছে। বসে বসে এখন সেটাই দেখতে ব্যস্ত, আর ভাবছে যে আর কি লাগবে। আর এদিকে দেখুন কত পদ্ম ফুল আনা হয়েছে, এত সুন্দর দেখতে লাগছিল ফুলগুলো, তাই বেশ খানিকক্ষণ এই ফুলগুলোর ভিডিও নিয়েছিলাম। তারপর আমার বাপি এখানে একটা মালা দেখাচ্ছিল, ঠাকুরের জন্য একটা রজনীগন্ধার মালা নেওয়া হয়েছে। আর মালাটা এত বড়, মানে পুরোপুরি ঘট অবধি চলে আসবে মালাটা জানেন। তো চলুন, বিকাল হয়ে গিয়েছে, প্রায় সন্ধ্যা নামবে বললেই চলে। তো আমরা সবাই এখন রেডি হয়ে গিয়েছি ঠাকুর আনতে যাওয়ার উদ্দেশ্যে। আসলে যেখানে ঠাকুর তৈরি হয় আর কি, আমাদের বাড়ি থেকে 15 থেকে 20 মিনিট মতো হেঁটে যেতে হয়। তাই আমরা বাড়ির সব কটা বোনেরা মিলে রেডি হয়েছি, সাথে মায়েরা আছে, কাকিমারা রয়েছে, সবাই রেডি হয়ে গিয়েছে ঠাকুর আনতে যাওয়ার জন্য। আর যেহেতু খুব একটা বেশি দূরে না, হাঁটতে হাঁটতে ঠিক মজা করতে করতে পৌঁছে যাব বলে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এদিকে আমার বাপি টলি বের করেছে, আর এই দেখুন বদমাসটাকে, সে আগেই টলিতে উঠে পড়েছে। আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, তো সবাই মিলে এখানে যাচ্ছি। আর সাথে পাড়ার কিছু বাচ্চারাও ছিল, তারাও যাচ্ছিল। তো সবাই মিলে অনেক সবাই হয়ে গিয়েছিল। আর এদিকে দেখুন সন্ধ্যা নামবো হয়ে এসেছে, মানে একদল তো আমরা পুরোপুরি পিছিয়ে গেছি, আর একদল এগিয়ে গিয়েছে, মানে এরকম হচ্ছে সবাই এক জায়গায় গিয়ে দেখা হবে আর কি। আর এইদিকে দেখুন সবাই একে একে পৌঁছে গিয়েছে, আর টলিতে আমাদের ঠাকুরটাকে তুলেও দেওয়া হয়েছে। আর আমরা যখন হেঁটে হেঁটে আসছিলাম বেশ কয়েকজন ছিলাম, আর সাথে দেখি এখন পাড়ার দাদারাও চলে এসেছে। সবাই আসলে গাড়ি করে এসেছে, আর আমরা তো গল্প করতে করতে হাঁটতে হাঁটতে এসেছিলাম। দাঁড়ান, এতটা পথ যার অপেক্ষায় আমরা এলাম, মায়ের মুখটা একবার দর্শন করে নিই। মায়ের স্নিগ্ধ মুখটা দর্শন করার পর তো মনটা পুরোপুরি ভালো হয়ে গেল। কি অসম্ভব সুন্দর লাগছে না বলুন। মাকে দর্শন করার পর আমরা এই দিকটা একটু এসেছিলাম যেখানে ঠাকুর তৈরি করা হয় আর কি। আমার বড় মা বলল, চল না মল্লিকা, ওইদিকে দেখ কত ঠাকুর তৈরি করা রয়েছে, চল ভিতরটা একবার দেখে আসি বলে এই দিকটা এসেছিলাম। আর দেখেছেন কত দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে, প্রায় 20 থেকে 22টা মতো ঠাকুর রয়েছে এখানে। প্রত্যেকটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর কিছু মাস পরেই তো আবার দুর্গাপুজোও চলে আসছে, ভাবলেই বেশ মনটা খুশি হয়ে গেল জানেন, যার কিছুদিন পরেই দুর্গাপুজো। তো চলুন, ঠাকুর তো আমাদের তোলা হয়ে গিয়েছিল টলিতে, এবার আস্তে আস্তে রওনা দিই বাড়ির দিকে। চলুন, মাকে নিয়ে আমরা পৌঁছে গিয়েছি অবশেষে বাড়ির কাছে। এবার ধীরে সুস্থে মাকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ উপরে আমাদের একটা মাধবীলতা গাছ রয়েছে আর নিচে তার জন্য ছাওয়া করা রয়েছে, সে কারণে একটু সাবধানে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই দিকে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের বাড়ির একমাত্র বৌমা। ও আর আমার মা গিয়েছিল শ্রীটা আনার জন্য। আর আমাদের এখানে নিয়ম আছে, এখানে আমাদের ব্রাহ্মণ বাড়ি থেকে শ্রীটা বানাতে হয়, সেখান থেকেই আনতে গিয়েছিল ওরা। আর দেখতেই পেলেন মাকে নিয়ে এসে মায়ের বেদিতে বসানো হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন কত বড় ক্যামেরাম্যান, সবাই ছবি তুলছে, ওর না ছবি তুললে হয়। মা
মাকে এনে বেদির নিচটাতে রাখা হয়েছিল। আসলে মায়ের বেদির ওই জায়গাটা করে তো ফুল দিয়ে সাজানো হচ্ছিল, আর আলপনাটা দেওয়া বাকি ছিল, তাই আমি একটু আলপনা দিয়ে দিচ্ছিলাম এখানে। ঠাকুরমশাই চলে এসেছিল, তাই ঠাকুরমশাই যে হয় তাদেরকে আমরা কাকু বলি, বাউন কাকা বলে থাকি। তো বাউন কাকা চলে এসেছিল, তাই বলছে তাড়াহুড়ো করে তুই তাড়াতাড়ি আলপনা দে। আর এত হাসাচ্ছিল, আমি তো হাসতে হাসতে আলপনা দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন হয়তো। আর ওদিকে ফুল সাজানো হয়েও গিয়েছে, আর এখানে একটা ছোট্ট ঘট রাখার জন্য একটা ছোট্ট দিকে ফুল আলপনা করে দিয়েছিলাম। তো চলুন এই দিকটা একটু আপনাদের ঘুরে দেখায়। এখানে চলছে রান্নার প্রস্তুতি। এখন প্রায় 9:30 বেজে গিয়েছে, আর বাড়িতে দেখুন কত লোকজন চলে এসেছে, আর খাওয়া দাওয়া শুরু করে দেওয়া হয়েছে। আর আজকের মেনুতে ছিল লুচি, আলুর দম, চানা পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর সাথে স্যালাডটাও ছিল, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। ও আরও একটা জিনিস বলতে ভুলে যাচ্ছি, ওইদিকে দেখলেন রান্না হচ্ছে যেখানে, সেখানে কুমড়ো ভাজা হচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম বেগুনি, তারপরে বললেন যে না না, এগুলো বেগুনি না, কুমড়ো ভাজা। চলুন এবার ঠাকুরতলায় যাই, কারণ পুজোয় বসার সময় হয়ে গিয়েছে। আর এইদিকে যে বাচ্চাটাকে দেখলেন ঢাক বাজাচ্ছে, সেটা আমাদের পাড়ার এক দাদার ছেলে। ও ঢাক বাজাতে খুব ভালোবাসে, বেশ ভালো বাজাচ্ছেও জানেন। আর আমাদের মেয়েটাকে তো দেখতেই পেলেন, সে তো নামবার চেষ্টা করছে যাতে সব লণ্ডভণ্ড করতে পারে আর কি। আর এদিকে বাড়ির সকল সদস্য মিলে বসে পড়েছে পুজোয়। বাপি আছে, কাকা, জেঠু, কাকিমা, বড় মা সবাই বসেছে, ঠাম্মা রয়েছে, ভাইরা রয়েছে। আর আজকে তো আমি সকালবেলা চলে এসেছিলাম ও বেরিয়ে যাওয়ার পর, আপনারা দেখলেনই। আর যেহেতু সন্ধ্যায় ও অফিস থেকে ফেরার পর ওই 8টা-9টা নাগাদ এসেছে, আর এখন প্রায় 12:30 বেজে গিয়েছে। সবাই তো পুজোয় বসেছে, সারা রাত ধরে পুজো হবে, আর আজ সারা রাতটাই সবাই জাগা হবে। তাই পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই দিকটায় দেখুন, মায়েদের যে পুজোর কাজ ছিল সেগুলো মনে হয় আপাতত এখন হয়ে গিয়েছে, তাই মায়েরা নিচে চলে এসেছে। আর এই যে এখন সবথেকে বিশেষ একটা কাজ করছি আমরা, এই পদ্ম ফুলটা ফোটানোর জন্য। আর এটা যখন বাপিরা কিনে এনেছে তখন থেকেই না আমি ভাবছিলাম যে কখন এই কাজটা হবে, তাই সবাইকে বলে রেখেছিলাম আমি যদি কোথাও গিয়েও থাকি আমাকে কিন্তু ডাকবে, বেশ ভালো লাগে এই কাজটা করতে। আর ফুলগুলোকে খুব সাবধানে ফোটাতে হচ্ছিল জানেন, কারণ কি বলুন তো, এক একটা পাপড়ি না ঝরে যাচ্ছিল, তাই খুব সাবধানে ধীরে সুস্থে কাজটা করা হলো। আর প্রত্যেকটা ফুল ফোটানোর পর দেখুন কি সুন্দর দেখতে লাগছে। তবে আমাদের এখানে কোথাও এরকম পদ্ম ফুলের গাছ নেই কোনো পুকুরেতে, তবে আমার মামার বাড়িতে আছে জানেন। মামার বাড়িতে একটা বড় পদ্ম পুকুর রয়েছে। আর ছোটোবেলায় যখনই আমরা মামার বাড়িতে যেতাম, মানে এই সময়টাতে, তখন তো একবার হলেও ওই জায়গায় ঘুরে আসতাম যে দেখে আসি। আর সারা পুকুরটাতে পদ্ম ফুল ফুটতো, মারাত্মক সুন্দর দেখতে লাগতো জানেন। এরই মধ্যে যদি কখনো যাই তাহলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব, যদি গাছগুলো থেকে থাকে, জানি না সেগুলো এখনও আছে কিনা। আর এই দুটোকে দেখুন, দুজনের চোখে একটুও ঘুম নেই। এখন বাজে প্রায় রাত 2:30 জানেন। এত চেষ্টা করা হচ্ছে ওদেরকে ঘুম পাড়াবার, কিন্তু কোনো ক্রমে ঘুমাচ্ছে না। আসলে বাড়ির সবাই তো বাইরে রয়েছে, সেটা তো দেখতে পাচ্ছে, তাই আর বাবুরা ঘুমাতেই চাইছে না। তাই নিয়ে চলে আসা হয়েছে যে তোরা বাবা এখানে আয়, তোরা এখানেই থাক। তো চলুন, ওইদিকে আরতিও শুরু হয়ে গিয়েছে। আরতি প্রায় শেষের পথে, আর এখন বাজে 3টে মতো। আর 2 ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে জানেন, অনেক কষ্টে ঘুমিয়েছে, কোলেতেই ঘুমিয়ে পড়েছিল। ওদেরকে ঘরে শুইয়ে রেখে আসা হয়েছে। আর এদিকে এখন হোম শুরু হবে। এখন বেজে গেছে 4টে, আর সবার চোখে মুখে ঘুম স্পষ্ট, সেই সারাটা রাত জাগা হয়েছে। আর আমার বড় মা তো ডুলে ডুলে এলা হয়ে যাচ্ছে। আর ওদিকে আমার ঠাম্মাকে দেখেছেন, তার চোখে এক ফোঁটাও ঘুম নেই, সে কটকট করে তাকিয়ে রয়েছে। অবশেষে পুজো মিটে গিয়েছে, আর এখন বাজে
4:30 মতো। তাই আমরা সবাই বলাকওয়া করছি, আর ঘুমিয়ে কি লাভ, সকাল তো হয়েই গিয়েছে। তাই সকালবেলা আবার তো 10টা থেকে পুজো শুরু হবে, তাই এখন আর কেউ ঘুমাবে না, সবাই এখন জেগে বসে থাকা হবে। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের আবার একটি নতুন ভিডিওতে। নমস্কার।